আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাত আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। একটা ভাব তৈরি হয়েছে, গরম আশি আশি করছে, যে কোনো সময় চলে আসবে। আবার এদিক থেকে শোনা যাচ্ছে যে শৈত্যপ্রবাহ নামতে পারে, আরো একবার তাপমাত্রা নামতে পারে 2 ডিগ্রিতে। কুল অ্যান্টিপারস্পিরেন্ট ডিওডোরেন্ট স্টিক আপনার ঘাম কন্ট্রোল করবে, 24 আওয়ার্স পর্যন্ত আন্ডার আর্মকে আপনার শুকনো রাখবে এবং কাপড় পরিষ্কার রাখবে। গরমের দিনে, শীতকালে সব সময় ব্যবহার করতে পারেন। আলোচনা করতে চাই নুরুল হাসান সোহানকে নিয়ে শুরুতে, টিকিট বিক্রি নিয়ে, আতার আলী খানকে নিয়ে আজকে সারাদিনের ক্রিকেটের আপডেটগুলো একেবারে জানিয়ে দেব। ইন্টারেস্টিং পার্ট যেটা, আজকে অদম্য টি-20 কাপে 19তম ওভারে যখন নুরুল হাসান সোহানের দল ব্যাট করছিল, শুরুর আগ পর্যন্ত 2 ওভারে প্রয়োজন ছিল 33 রান। নুরুল হাসান সোহান সেই 19তম ওভারে তুললেন 4 ছক্কা, একটা দুয়ে 26। কাইল মার্কসের সেই ওভারটার কথা মনে আছে কিনা? ফরচুন বরিশালের সাথে রংপুর রাইডার্সের সেই ম্যাচ, 1 ওভারে সম্ভবত প্রয়োজন ছিল 26-27 রান। নুরুল হাসান সোহান শেষ ওভারে, ওই লাস্ট ওভারে কাইল মায়ার্সের 30 রান তুলেছিলেন। আজকে তুললেন 26। আজকে সোহানের সামনে শরীফুল হয়ে গেলেন কাইল মায়ার্স। যেই দলটা একটা পর্যায়ে মনে হচ্ছিল জিততে পারবে না, সোহানের শেষ ওভারে 26 নেওয়া সোহানের এবং 76 রানে অপরাজিত থাকা সোহানের ওই ক্যামিও পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। এবং এই ঘটনা যখন ঘটেছে, ঠিক তখন কিছুটা হলেও মন খারাপ হওয়াটা খুব স্বাভাবিক। কেন জানেন? রাত পোহালেই টি-20 বিশ্বকাপ শুরু হচ্ছে। নুরুল হাসান সোহান, বাংলাদেশের সোহান সহ আরো 14 ক্রিকেটার যারা টি-20 বিশ্বকাপের দলে ছিলেন, তাদের এই বিশ্বকাপটায় শেষ পর্যন্ত যাওয়া হচ্ছে না, খেলা হচ্ছে না। মন খারাপ করার আরো একটা কারণ, এই যে আগামীকাল টি-20 বিশ্বকাপটা শুরু হচ্ছে অফিসিয়ালি, প্রথম দিনে বাংলাদেশের মাঠে নামার কথা ছিল, সেটাও হচ্ছে না। দুঃখের কথা, কষ্টের কথা যেন নুরুল হাসান সোহান আরো একবার মনে করিয়ে দিলেন। এই ক্যামিও খেলে হয়তো ইডেন গার্ডেন্সও সোহান, লিটনদের কিংবা সাইফ হাসানদের এরকম কিছু একটা অপেক্ষা করছিল। টি-20 বিশ্বকাপ নিয়ে আলোচনা করছি। টি-20 বিশ্বকাপের এই আলোচনায় টি-20 বিশ্বকাপকে রিলেট করতেই হয়। বাংলাদেশের না থাকাটা আমাদেরকে যেমন কষ্ট দিয়েছে, এবং এই কষ্টটুকু শুধু সেরকম কষ্ট না যে আপনি আমি কষ্ট পেলাম একটু পরে ভুলে গেলাম, ব্যাপারটা এরকমটা না। পুরো আয়োজক যারা, এই ওয়ার্ল্ড কাপের আয়োজক যারা, তাদেরকে রীতিমতো বিপাকে ফেলেছে। আমরা হয়তো সামনে দেখছি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ শেষ পর্যন্ত হবে না। 15 তারিখের ম্যাচের ব্যাপারে ইন্ডিয়া খুবই আগ্রহী, পারলে পাকিস্তানের পা ধরে। কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী থেকে সেনাপ্রধান সবাই জানিয়ে দিয়েছে যে আসলে আমরা এই খেলাটা খেলতে চাই না। সেই ম্যাচের আড়ালে যে কত লসের মধ্যে রয়েছে আইসিসি, জাস্ট একটা স্ট্যাট দিলে আপনারা দেখতে পাবেন। দেখুন, 65,000 ধারণ ক্ষমতার যে স্টেডিয়াম, সেখানটায় ওয়েস্ট ইন্ডিজ স্কটল্যান্ডের ম্যাচের টিকিট বিক্রি হয়নি 3,000ও। 3,000 টিকিট বিক্রি করতে পারেনি, 62,000 ব্ল্যাঙ্ক। এবং এর সাথে কিছু হয়তো কমপ্লিমেন্টারি টিকিট অ্যাড হবে। 2,917টা টিকিট বিক্রি হয়েছে এই স্কটল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের। আর ইতালি স্কটল্যান্ডে যে ম্যাচটা রয়েছে, নর্থ আমেরিকার সাথে ইউরোপের যে ম্যাচ রয়েছে, সেই ম্যাচটা, মানে এই দুই ম্যাচই কিন্তু বাংলাদেশের গ্রুপের ম্যাচ। স্কটল্যান্ড বাংলাদেশকে রিপ্লেস করেছে। সেই ম্যাচের টিকিট বিক্রি হয়েছে কতটি গেস করতে পারেন? আমি শিওর আপনারা গেস করেও বাজিতে জিততে পারবেন না। 348টা, 350 টিকিটও বিক্রি হয়নি। এখন এই ইতালির বিপক্ষে যদি বাংলাদেশ খেলতো, সেই ম্যাচে অলমোস্ট স্টেডিয়াম ফুল হয়ে যেত, এই আমার গাট ফিলিং। এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যেই ম্যাচের টিকিট বিক্রি হয়েছে 2,917টা মাত্র, সেখানটাও যদি বাংলাদেশ থাকতো, ইডেন গার্ডেন্স দর্শকে ভরে যেত। শেষ পর্যন্ত বাংলাদেশ নেই, দর্শক নেই, টিকিট বিক্রি নেই, ক্যামিও নেই। সেই ক্যামিও মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে নুরুল হাসান সোহান দেখালেন। আরো একটা গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সাথে করতে চাই, সেটাও যেন একটা দুধের স্বাদ গোলে মেটানোর মতো। আপনারা সবাই জানেন যে, একটু আগেই যেটা বলছিলাম, যে আগামীকাল থেকে অফিসিয়ালি টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে। অফিসিয়ালি সেই টি-20 ওয়ার্ল্ড কাপের উদ্বোধনী ম্যাচে, প্রথম দিনের ম্যাচে বাংলাদেশের নামার কথা, বাংলাদেশ নামতে পারছে না। বাংলাদেশকে রিপ্লেস করা, ভারতীয়দের ইচ্ছা পূরণ করা হয়েছে যেই দলকে, ওই জায়গাটা রিপ্লেস করে সেই স্কটল্যান্ড খেলতে নামবে। মজার ব্যাপার কি জানেন? একদিন আগে, টুর্নামেন্ট শুরুর একদিন আগে ধারাভাষ্য প্যানেলে, কমেন্ট্রি প্যানেলে আতার আলী খানকে অ্যাড করা হয়েছে। এটাও কিন্তু একটা ভয়াবহ, আমার কাছে মনে হয়, ফাইজলামি। আতার ভাইকে আপনি অ্যাড করবেন, বাংলাদেশের তিনি প্রতিনিধিত্ব করবেন, আতার আলী খান সেই ক্যাপাসিটি বিলং করেন, কিন্তু ওয়াই হি হ্যাজ বিন অ্যাডেড জাস্ট বিফোর দ্য ডে অফ ইনাগুরেশন? কি কারণে?
উদ্বোধনী ম্যাচের একদিন আগে যখন আতার আলী খানকে অ্যাড করা হয়, এটাও যেন তাদের একটা দাদাগিরি শো করা। আতার আলী খান একদিন আগে অ্যাডেড হয়েছে ধারাবর্ষ প্যানেলে, আমরা বিশাল খুশি হয়ে গেছি, আমরা আনন্দিত, এবং সেই আনন্দ আমরা নানাভাবে প্রকাশ করছি যে আতার আলী খান রয়েছে। এই নিউজটা আসার পর সব জায়গায় লাভ রিয়াক্ট। আতার আলী খান যদি বাংলাদেশের হয়ে ভারতে গিয়ে ধারাভাষ্য দিতে পারে, আতার আলী তো আমাদের ক্রিকেটেরই অংশ, সাবেক জাতীয় ক্রিকেটার, তাই না? বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম ম্যান অফ দ্য ম্যাচ আতার আলী খান যদি, আবারও বলছি, ধারাভাষ্য দিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে যেতে পারে, সেক্ষেত্রে তার ভিসা কিংবা তার যাওয়া নিয়ে যদি কোনো প্রতিক্রিয়া, নেগেটিভিটি না থাকে, তাহলে জাতীয় দল কেন খেলতে পারলো না? কন্ট্রাডিক্টরি কিনা ব্যাপারটা? ইউ আর ভেরি মাচ হ্যাপি উইথ দ্য প্রেজেন্স অফ মিস্টার আতার আলী খান ইন দ্য কমেন্ট বক্স, এবং সেটাও কত অপমান করে তাকে নেওয়া হয়েছে জাস্ট বিফোর দ্য ডে অফ দ্য টুর্নামেন্ট। সেখানটায় আমরা ব্যাপক হ্যাপি যে আতার আলী খান ইজ গোয়িং টু বি দ্য পার্ট অফ দ্য কমেন্ট্রি প্যানেল। একদিন আগে মাত্র তাকে নেওয়া হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান বা বিশ্বকাপ শুরুর, ভয়াবহ অপমানজনক, কিন্তু আমরা হ্যাপি। অথচ আমরা যোগ্যতা দিয়ে, দক্ষতা দিয়ে কোয়ালিফাই করার পরে নিজেরা নিজেদেরকে বিশ্বকাপ থেকে সরিয়ে নিলাম। সেখানটায় যদি বাংলাদেশ দল খেলতো, খেলানোর ব্যাপারে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে প্রপার ডিপ্লোমেসি থাকতো, সেটা যদি সাকসেসফুল হতে পারতো আমিনুল ইসলাম বুলবুলের বিতর্কিত বোর্ড, তখন আবার আমরা আনহ্যাপি হয়ে যেতাম। এটার ব্যাখ্যাটা কি? আই হ্যাভ নো আইডিয়া। এন্ড অফ দ্য ডে বিশ্বকাপের প্রভাব সব জায়গায় পড়েছে। অদম্য টি-20 কাপ দিয়ে আপনি যতই দুধের স্বাদ ঘোল দিয়ে মেটানোর চেষ্টা করেন না কেন, ঘোলের স্বাদ তো ঘোলের মতোই, সেই স্বাদ মিটবে না। নুরুল হাসান সোহানের সেই ইনিংসটা যদি আজকে মিরপুরে না হয়ে বিশ্বকাপে হতো, হতেই পারতো। এই চেজটা যদি বিশ্বকাপে হতো, এই চেজের ফলে বাংলাদেশ যদি ওয়েস্ট ইন্ডিজকে, স্কটল্যান্ডের পরিবর্তে বাংলাদেশ এখন বাদ পড়ে গেছে, কিংবা অন্য কোনো একটা দলকে হারাতে পারতো, ব্যাপারটা অন্যরকম হতে পারতো। আজকে সেটা হয় নাই, দুঃখজনক। সো আতার আলী খান ভারতে যাচ্ছে ধারাভাষ্য দিতে, আমরা খুবই হ্যাপি। সৈকত ভাই আম্পায়ারিং করবে, আমরা খুবই হ্যাপি, হ্যাপি হওয়ার মতোই। কিন্তু বাংলাদেশ দল খেলবে না, এটাতে আবার আমরা হ্যাপি। সো এটা কেমন ক্যারেক্টার হলো? আমি যদি ইন্ডিয়াকে বয়কট করি, আমার তো কেউই ইন্ডিয়া থাকবে না, অথবা ইন্ডিয়া যেই যাক না কেন তাকেই আমার ভালো লাগবে না, তার জন্য হ্যাপি হওয়ার কোনো কারণ নেই। যে আমাকে, আমার ডিগনিটিকে প্রশ্নবিদ্ধ করেছে, তার জন্য আমি কেন হ্যাপি হব? কিন্তু আমি আতার ভাইয়ের জন্য, সৈকত ভাইদের জন্য হ্যাপি, আবার একই সাথে বাংলাদেশ দল খেলতে যাবে সেটা মানতে আমি আনহ্যাপি। কন্ট্রাডিক্ট করে না? করে তো। বাংলাদেশ দল বিশ্বকাপে থাকতে পারতো প্রপার ওয়েতে যদি আমাদের নেগোসিয়েশনটা হতো, হয়তো এই 7 তারিখের ম্যাচটাই বাংলাদেশ কলম্বোতে খেলতো, শ্রীলঙ্কার মাটিতে খেলতো, ভারতের মাটিতে না খেলেই বাংলাদেশ বিশ্বকাপে অংশগ্রহণ করতো। অনেক কিছুই হলো না, অনেক কিছুই হবার ছিল। এন্ড অফ দ্য ডে আমরা আসলে কোনটাতে হ্যাপি, কোনটাতে আনহ্যাপি, উই হ্যাভ নো আইডিয়া। নুরুল হাসান সোহানের 6 বলে 26 রান, 4টা ছক্কা, শেষ ওভারে আগেই ইকুয়েশন মিলিয়ে দেয়া, এটা মিরপুর স্টেডিয়ামে না হয়ে আগামীকাল যদি ইডেন গার্ডেন্সে কোনো একটা প্রতিপক্ষের বিপক্ষে হতো, বাংলাদেশ যদি বিশ্বকাপটায় থাকতো, আমার কাছে মনে হয় আমাদের জয়টা, আমাদের মানসিক জয়, আমাদের শৈল্পিক জয়, আমাদের ক্রিকেটের জয়টা আরো দারুণভাবে হতে পারতো। সবাই ভালো থাকবেন।